তো গাইজ নিয়ে চলে এলাম ডে 2 অফ দীঘা ব্লগ। তো আমরা দীঘাতে 3 দিন ছিলাম, বাট আমি ব্লগ করেছি 2 দিনই। তো আমরা সকালে প্রথমেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে অনেক কিছু ছিল যেটা তোমরা দেখছো। আর আমার ভিডিওগুলো এত লেট পোস্ট করার কারণ হচ্ছে আমি ভিডিওগুলো পাচ্ছিলাম না। ইনফ্যাক্ট আমি এখনও পাইনি সবগুলো। আমরা ঢেউ নেওয়ার ভিডিওগুলো পাইনি, মানে আমার দাদার ফোনে আছে, দাদা রেখেছে কিনা সেটাও আমি জানি না। তো চলো গাইজ, তারপরে আমরা চলে গেলাম রেডি হয়ে বাইরে। আমরা ভাটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেটা এখানে হলোই না। তো আমরা তার জন্য উদয়পুরে চলে গিয়েছিলাম। আর বাবান ওখানে ভালো করে মানে মজাও করতে পেরেছে, আর ও তো ঘুমিয়েই গিয়েছিল টোটোতে যেতে যেতে। আর এখানে ঢেউগুলো এত বড় ছিল, আমরা এখানে নেমেছিলাম আর আমার বৌদিভাইয়ের পাটা কেটে গিয়েছিল। বাট গাইজ, এখানে নাইট ভিউটা এখানে বসে বসে এত ব্যাপক না, সেটা আমরা তো অনুভব করেইছি। তো দেখতেই পারছো এখানে আমরা কিন্তু ঢেউ নিতে গিয়েছিলাম লাঞ্চ করার পরেই। চালটা মাখা। সো গাইজ, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা একটু ডাব খাবো। ডাব নিচ্ছে, তো দেখতে পাচ্ছ ঢেউগুলো। আজকে আমরাও ঢেউ নেব। সো গাইস, তারপর আমরা লাঞ্চ করে নিলাম। আর এখানে লাঞ্চে ছিল বিরিয়ানি, যেটা আমাদের সবারই ফেভারিট। তারপর আমরা একটু এখানে খেলা করে নিলাম বাবানের সাথে, রেস্ট নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সমুদ্রের ঢেউ নিতে গাইস। তারপর আমরা চলে গেলাম উদয়পুরে ঢেউ নিতে। তো দেখো বাবান কি সুন্দর খেলা করছিল। আর আমার ঢেউ নিয়ে কিন্তু ভিডিও একটাও নেই, কারণ এখানে সবাই বাবানের ছবি তুলছিল আর আমরাও সেলফি নিয়েছি, বাট ভিডিওগুলো নেওয়া হয়নি। তো আমরা ভীষণ মজা করেছি গাইজ, আর প্রচুর ঢেউ নিয়েছি, প্রচুর। স্পেশালি আমি তো প্রচুর ঢেউ নিয়েছি। ওই যে বাবানের পেছনে বল নিয়ে আসছি, ওটাই আমি বলটা নিয়ে খেলা করছিলাম সত্যি। তারপর আমরা হোটেলে এসে নিয়ে সুইমিং পুলে নেমেছিলাম। আর সুইমিং পুলে জলটা কি ঠান্ডা ছিল গাইজ। আর তোমরা আমার চুলটা দেখেই বুঝবে যে সমুদ্রের নোনা জলে চুলটার কি অবস্থা। সো গাইজ, আমরা জাস্ট এই ঢেউ নিয়ে এলাম। তো এখন 4টে বাজে, 4টের মতো, 3:30টার সময় এসেছিলাম। তো এখানে বাবান ঘুমিয়ে পড়েছে, দাদা বৌদিভাই গেল ওপরে। তো এনজয় করছি এই 2 দিন। আজকে আমাদের দীঘাতে 2nd দিন। দেখতেই পাচ্ছি, আমি ভয়েস ওভার করতে পারছি না, কারণ প্রচুর লোক, প্রচুর। তো সেই জন্য আমি পরেই ভয়েস দিই। এমনি তো আমার বেশিরভাগ ব্লগে কিন্তু আমি পরেই ভয়েস দিই। তো আমাদের এই রুমটা না ভীষণ সুন্দর। তোমাদেরকে তো আমি রুম ট্যুর করিয়েছি, তো তোমরা দেখবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে আবার বিকেলে যাব ওল্ড দীঘাতে, তো তোমরা দেখো ভিডিও। সো গাইস, যেরকম বললাম যে আমরা ওল্ড দীঘাতে যাব, তো আমরা ওল্ড দীঘাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা এখন ওল্ড দীঘাতে আছি। তারপরে এই যে এখানে আমরা ফুচকা খেলাম, আর প্রতাপরা খেয়েছিল কাঁকড়া, আর ওই কি গলদা চিংড়ি খেয়েছিলাম। আমরাও অনেক কিছু খেয়েছিলাম। ওল্ড দীঘাতে কিন্তু আমরা শুধু খেয়েছি। তো গাইস, আজকে আমরা ওল্ড দীঘাতে এসেছি। আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে হবে না, কালকে যাব। তো প্রতাপদা এখন এখানে মাছ খাবে। দীঘায় এসে বলছে মাছ না খেলে হয়। আমরা এখন এখানে গলদা চিংড়ি খাবো গাইস। তো আমরা তারপর আলু কাটা নিলাম এখানে। আর বাবান খেতে ভীষণ দুষ্টুমি করছিল, আর পাশে যারা বসেছিল ওরা বাবানকে দেখে বলছিল আমাদের বাড়িতেও এরকম একটা বাচ্চা আছে। শপিং টাইম, আজকে আমরা শুধু শপিং করতে এসেছি। না, আমার বরং সে গোলাপিটা আছে না, তারপর থেকে আর লিই নেই। আজকে আমরা শপিং করতে বেরিয়েছি, কালকে কারণ আমরা চলে যাব। খুব সুন্দর জায়গা। তো এই যে তারপরে এখানে আমরা চিকেন লেগ পিস খেয়ে নিলাম। সো গাইজ, এই যে দীঘার জগন্নাথ মন্দির, যেটা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হলো মন্দিরটা, আমরা কিন্তু ওখানে দেখেই এসেছিলাম। ভীষণ সুন্দর, তখন বানানো হচ্ছিল জাস্ট। সো গাইজ, আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট, মানে আমাদের শপিং কমপ্লিট। তো আমরা অর্ধেক জিনিস ওখানে খেয়ে এসেছি, আর প্রতাপদা নিয়ে আসবে হয়তো। এখন আমরা হোটেলে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে পরে কথা। যেমনটি বললাম, প্রতাপদা এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিল, আর আমরা এটা খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম।
তো গাইস ভিডিওটা এতদূর পর্যন্ত, ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার দীঘাতে ভীষণ মজা করেছি, আরও অনেক করেছি, ভিডিও করিনি, তো এতটাই আজকে আমরা